ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা যেদিন থেকে অলস হয়ে গেছি, সেই দিন থেকে সমাজ ব্যবস্থা কানা হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে সমাজ। যাচাই করে নিতে চাই তার মা এবং বাপ যোগ্য কিনা। সুশিক্ষা অর্জন করাবো, কুশিক্ষা থেকে আমার ছেলে মেয়েকে দূরে রাখবো। এরপর আমাদের যে সমাজ ব্যবস্থায় মসজিদগুলি আছে, এই মসজিদের ইমামগণ যারা আছেন, এরাও একটা গুরু দায়িত্ব ভার বহন করবেন। ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা যেদিন থেকে অলস হয়ে গেছি, সেই দিন থেকে সমাজ ব্যবস্থা কানা হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে সমাজ। ইমামদের সচেতন হতে হবে। ইমামরা মসজিদে ঘুমাবেন না, মসজিদের পাশে হুজরাখানার মধ্যে শুধু রেস্ট নেবেন না। এরা কাজ করবে, কর্ম করবে, এরা সমাজে জনসংযোগ রাখবে। একজন রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রীর জনসংযোগ থাকে যতটা, তার থেকে বেশি ইমাম সাহেবের জনসংযোগ থাকবে। এই সমাজের একদম 2.5-3 বছরের বাচ্চার সাথে আমার সখ্যতা থাকবে, বন্ধুত্ব থাকবে। এই সমাজের যুবক যুবতী, এই সমাজের বৃদ্ধ বৃদ্ধা, সব শ্রেণীর মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, বৈধ সম্পর্ক গড়ে উঠবে। তাদেরকে যদি ডানে যেতে বলে তারা তাই যাবে, তাদেরকে যদি বামে যেতে বলে তারা তাই যাবে, তাদেরকে যদি আহ্বান করা হয় তারা মসজিদে হাজিরা দেবে, তাদেরকে যদি নিষেধ করা হয় পাপ থেকে দূরে থাকবে। এটা হলো ইমামের জনসংযোগের একটা ফল। 100% ভাবে যদি আমরা ইমামগণ এই দায়িত্ব আবার আমাদের কাঁধে তুলে নিতে পারি, এই সমাজের একজন অভিভাবক অচেতন থাকবে না, অসচেতন হবে না, একজন মানুষের মক্তব চুপ থাকবে না, মাদ্রাসা স্কুল চুপ থাকবে না। ইমামরা যদি একটু যোগ্য আবার কাঁধে দায়িত্ব তুলে নিতে পারি, আমি ইমাম, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ানো কাজ, যদি আমার স্কুলে কাজ থাকে, মাদ্রাসায় কাজ থাকে, প্রাইভেট থাকে, তার আগে পরে কাজ আছে, খাওয়া দাওয়া গোসল, এরপরে টিকটক, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আতর সেন্ট মেখে আমি সমাজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু ঘুরবো। এই সমাজে কে প্রাইমারি স্কুলে গেল না, কে মক্তবে যায় না, কে মাদ্রাসায় যায় না, কে ভর্তি হয়েছে ঠিক মতন ক্লাস করে না, কে ক্লাসে যায় পড়াশোনা পারে না, কোন বিষয় পারে না, আমি আজকে একটু তার সাথে বন্ধুত্ব হৃদ্রতা করি, দেখি এই বাচ্চার মাধ্যমে ওই বাচ্চার মা এবং বাপ, সে নামাজ পড়ে না, রোজা করে না, আজকে তার মনটা আমি জয় করব। আমি যদি বাচ্চাটাকে কন্ট্রোল করে নিতে পারি, ওর বাপও আমার কন্ট্রোলে থাকবে ইনশাআল্লাহ। ওই বাচ্চা যদি কন্ট্রোলে না আসে, ওর বাপ যদি আমার কন্ট্রোলে, আমার বন্ধু হয়ে যায়, আমার দিনী ভাই হয়ে যায়, তাহলে ওর বাচ্চাটাকেও আমি কন্ট্রোল করতে পারবো। এইভাবে করে কিন্তু আমি একজন মন্ত্রীর থেকে বেশি আমার সমাজ ব্যবস্থায় জনসংযোগ রাখতে আমি সক্ষম। আমি একজন ইমাম। অতএব আমরা যে ইমাম শ্রেণী, এই ইমাম শ্রেণী আমরা আবার আমাদের ঘুমন্ত সমাজ ব্যবস্থাকে আবার জাগ্রত করে গড়ে তুলতে পারি। এই জন্য ইমামদের গুরু দায়িত্ব ইসলাম দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ নবী দিয়েছে। তাই তো আমি এখানে মূল্যায়ন করেছি ইমামগণের ভূমিকা সমাজকে আবার জাগ্রত করার ক্ষেত্রে 5 নম্বরে। এই সমাজের অভিভাবক, এক এবং অভিন্ন অভিভাবক মসজিদের ইমাম, মসজিদের খতিব। তিনি 1 সপ্তাহ আমাকে ডিরেকশন দেবেন, নীতি আদর্শমালা দেবেন, আমার চলার পথ বাতলে দেবেন, আমি সেইভাবে চলবো। আমি বাপ, আমাকে মসজিদের জুমার থেকে খতিব সাহেব বলে দেবেন, কোন বাপ এবং মা তার সন্তানের প্রতি একটু খোঁজ খবর না নিয়ে আপনি আপনার দিনটা অতিবাহিত করবেন না। আপনার ছেলে স্কুলে গিয়েছে, আপনি মাসে 1 দিন অভিভাবক স্কুলে যান। আপনার ছেলেটা মক্তবে যায়, আপনি মাসে 1 দিন মক্তবে আসুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি নিয়ম জানেন? অন্তত পক্ষে 3 মাসে একবার আপনাকে মিটিংয়ে বসতে হবে, ক্লাস করতে হবে। আধুনিক কারিকুলামে, এডুকেশন সাইডে আমরা কি নিয়ম করেছি অবাক হয়ে যাবেন। 3 মাসে অভিভাবকদের পরীক্ষায় বসতে হবে, 6 মাসে পরীক্ষা দিতে হবে। আপনার 100-তে অন্তত পক্ষে 51 পেয়ে তারপর আপনার ছেলে এবং মেয়েকে স্কুলে রাখতে পারবেন, অন্যথায় পারবেন না। আগামী সেশন থেকে অভিভাবকের পরীক্ষা আগে নেওয়া হবে। আপনার ছেলে এবং মেয়ে ভর্তি হতে পারবে কিনা তার জন্য অভিভাবকের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ছেলে এবং মেয়ে ভর্তি করতে চান আধুনিক শিক্ষা কেন্দ্রে, তার জন্য মা বাপের পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে 51 পেতে হবে। আর আপনার যে ছেলে মেয়েটা স্কুলে ভর্তি হবে, ও আপনার অ্যাডমিশন টেস্টে ও যদি 34 পায়, ওকে আমরা পাস করে দেব। আমরা আগে যাচাই করে নিতে চাই তার মা এবং বাপ যোগ্য কিনা। কারণ আমরা হোমওয়ার্ক দেব, বাড়িতে যে বাচ্চাটা হোমওয়ার্ক করবে না, স্কুলে থাকে 2.5 ঘন্টা আর বাড়িতে থাকে 24 ঘন্টার বাকি টাইম। আপনি বছর শেষে বলবেন এই স্কুলে ভালো না, এই টিচাররা ভালো না, অথচ আমরা তো প্রত্যেকটা
ক্লাস ঠিক মতন করিয়ে দেই, তার আপনার হোমওয়ার্ক দেই, আমরা সাবজেক্ট ওয়াইজ পড়াই, কিন্তু আপনি বাপ এবং মা অযোগ্য হওয়ার কারণে, অলস হওয়ার কারণে আপনার মাধ্যমে আমার স্কুলের বদনাম হয়, আপনার মাধ্যমে আমার মসজিদের বদনাম হয়, আপনার মাধ্যমে এই সমাজের অনুন্নয়ন নেমে আসছে। এটা আপনার দিল করে যে আমি বোঝানোর চেষ্টা করছি। অতএব এর জন্য অত্যন্ত গুরু দায়িত্বভার ইসলাম দিয়েছে আমাদের ইমামগণে। এই বিনিময়ে সমাজ দিতে পারবে না। কত দেবে? 10,000, 15,000? একজন ইমামের মর্যাদায় 10,000, 15,000-এ কিচ্ছু হয় না। একজন প্রাইমারি স্কুলের টিচার, তার বেতন 40,000, 45,000। একজন হাই স্কুলের টিচার, তার বেতন 60, 70, 80,000 টাকা। আর একটা মসজিদের ইমাম, তার মাসে 4 দিন ছুটি, 24 ঘন্টা ডিউটি, তার বেতন 3,000, 5,000, 10,000, 15,000 টাকাটা অনেক একটু বেশি। এতেও কিন্তু তার সংসারটা ঠিক মতন চলে না। আমরা তাকে মর্যাদা দিতে পারি না। কিন্তু স্কুলের টিচার পরকালে আল্লাহ তাকে বিনিময় দেবেন, এটা আমার জানা নাই। হাই স্কুলের শিক্ষক পরকালের বিনিময় পাবে, এটা আমি জানি না। কিন্তু মসজিদের ইমাম, আপনি যদি সমাজকে আবার সঠিক নেতৃত্ব দিয়ে আবার জাগ্রত করতে পারেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করবেন। এটা কোরআন দ্বারা স্বীকৃত, রাসূলের হাদিস দ্বারা স্বীকৃত। অতএব ইমামগণ আমাদের ভূমিকা অপরিসীম। আবার আমাদেরকে একটু ঘুরে দাঁড়াতে হবে। প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মক্তব বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে। প্রত্যেকটা থানায় একটা মাদ্রাসা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মসজিদে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক, অপরিহার্য রাখতেই হবে। আর জেলায় একটা বড় মাদ্রাসা হলে যথেষ্ট। হতে পারে থানায় একটা বড় মাদ্রাসা, কিন্তু মক্তব প্রত্যেকটা এলাকায়। এই মক্তবকে সচল রাখার জন্য কে মাইকে বলবে, কে আহ্বান করবে, কে তদারকি করবে, এই দায়িত্ব ইসলাম যাকে দিয়েছে তিনি হলেন মসজিদের ইমাম, তিনি হলেন সমাজের নেতা, তিনি হলেন সমাজের অভিন্ন অভিভাবক। অতএব সমাজে যদি 100 অভিভাবক অভিভাবিকা থাকে, তাদের মূল অভিভাবক হলো মসজিদের ইমাম। আমরা আমাদের এই গুরু দায়িত্বভার আল্লাহ বিনিময় দেবেন জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহকে খুশি করার জন্য আমরা আমাদের কাঁধে তুলে নেব এই দায়িত্ব, এই বস্তা। আমরা আবার এই সমাজকে জাগ্রত করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে আর কয়েকটি কথা বলছি। এরপর আমাদের দরকার শিক্ষা ক্ষেত্র। ফাইজি সাহেব এসেছেন? আচ্ছা, শিক্ষা ক্ষেত্র, যেখানে আমার বাচ্চারা পাঠ নেবে, শিক্ষা অর্জন করবে, এই ক্ষেত্রটাকে সুন্দর মনোরম পরিবেশ দিতে হবে। এখানে এমন কিছু উপকরণ থাকবে, ব্যবস্থাপনা থাকবে, যে আপনার বাচ্চা বাড়িতে থাকতেই চাবে না। বাড়িতে আপনি শনিবার, রবিবার, শুক্রবার ছুটির দিন রাখবেন, ও থাকবে না, ছুটে আসবে। আমার ভালো করে মনে আছে, আজকে এখানে আছে আমার 3 সন্তানই আপনাদের সাথে এখানে উপস্থিত আছে। আমার বড় মেয়ে বয়স এখন 11 ক্লাস। এই বাচ্চা যখন 3.5 বছর বয়স, ওকে যখন আমি মাসুম স্কুলে ভর্তি করি, সপ্তাহে 2 দিন ছুটি, শনি এবং রবি। রবিবার দিন ও হঠাৎ কান্না শুরু করেছে বাড়িতে, ছুটির দিন, আপু আমি স্কুলে যাব, আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। আশ্চর্য ব্যাপার, 3.5 বছর, 4 বছরের বাচ্চা ছুটির দিন বাড়িতে খেলাধুলো করবে, স্কুলে না যাইতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বাচ্চা স্কুলে ছুটির দিন যাওয়ার জন্য ছটফট করছে, কান্নাকাটি করছে। কারণ কি? সেই স্কুলে সেই উপকরণ আছে, সেই ব্যবস্থাপনা আছে, সেখানে সেই সুন্দর পরিবেশ আছে। তার জন্য কিন্তু ছুটির দিনও তাকে আমরা বাড়িতে আটকে রাখতে পারি না, স্কুলে যাবার জন্য কাঁদে। আপনার বক্তব্যে, আপনার শিক্ষা কেন্দ্রে যদি এই ব্যবস্থাপনা থাকে, অবশ্যই আপনার ছেলে, আপনার মেয়ে ও বাড়িতে থাকবে না, ও বক্তব্যে শিক্ষা কেন্দ্রে চলে আসবে। তার জন্য শিক্ষা ক্ষেত্রটা অত্যন্ত জৌলসপূর্ণ, আকর্ষণীয়, ঐতিহ্যপরায়ণ এবং মনোরম পরিবেশের হতে হবে। যদি সেটা করা যায়, তাহলে আপনার বাচ্চারা এমনি চলে আসবে। ঈদগায় ওখানে সকালবেলা 9টার সময় যদি একটা নতুন ফুটবল ফেলে দেওয়া হয়, আর আপনার গ্রামের ছেলে মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে যদি ঘোষণা দেওয়া হয় যে ওখানে একটা নতুন ফুটবল পড়ে আছে, খেলতে যেতে হবে এটা বলেননি, একটা ফুটবল পড়ে আছে নতুন, কি বলেন? এই সমাজের অন্তত পক্ষে 10-20টা বাচ্চা ছুটে যাবে। ওখানে যদি একটু স্লিপার, আরো কিছু ওদের আপনার উপকরণ দেওয়া হয়, তাহলে ওই বাচ্চারা সংবাদ পাওয়া মাত্র আপনি বারণ করলেও শুনবে, ও ছুটে যাবে, ওখানে দৌড়ে যাবে। তো আপনি যে তাকে শেখাতে চান, তার যে মেধার বিকাশ ঘটাতে চান, তার উপকরণ ব্যবস্থাপনা যদি আপনি সেই মনোরম পরিবেশে দিতে পারেন, তাহলে কিন্তু সে ছুটে আসবেই। সে কিন্তু অবশ্যই ছুটে আসবে, তাকে আপনি আটকে রাখতে পারবেন না। তার জন্য শিক্ষা ক্ষেত্রটা চাই যথাযথ উপযোগী, বাচ্চার জন্য মননশীল শিক্ষা ক্ষেত্র জায়গাটা এটা তৈরি করতে হবে। 7, শিক্ষার জন্য পুঁজি প্রয়োজন, ইনভেস্টমেন্ট চাই। আপনি একটা দোকান চালান, এই দোকান ভর্তি মাল জিনিস আছে, তার মানে কি? আপনি পুঁজি খাটিয়েছেন বেশি।
পুঁজি বেশি খাটিয়েছেন, বেচা কেনা বেশি হয়, আপনার মুনাফা লাভ বেশি হয়। এখন আপনি আপনার যে ছেলে মেয়ে, এদের মাধ্যমে আপনি কিছু রিটার্ন চান, কিছু ফিডব্যাক চান, কিন্তু আপনি তার পিছনে ইনভেস্ট করেন না, পুঁজি ব্যয় করেন না, খরচ করেন না। এই ছেলে মেয়ে আপনাকে কতটুকু রিটার্ন দিতে পারে? আপনি শিক্ষার পেছনে আপনার ছেলে মেয়ের জন্য আপনি তার এই 20 বছর বয়সে 1 লাখ টাকা খরচ করেছেন, তাহলে বার্ধক্যের সময় আপনি তার কাছ থেকে বড় জোর 1.5 লাখ টাকা পেতে পারেন, না ডবল 2 লাখই পেলেন, এর বেশি আপনি পাবেন না। কিন্তু আপনার একটা বাইপাস করতে তো 2.5 লাখ টাকা খরচ, পাবেন তার কাছে, ভিক্ষা করতে হবে। কিন্তু আপনার এই ছেলে মেয়েটাকে এডুকেশনের পিছনে, শিক্ষার পিছনে যদি আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, যা জলকারে করেছেন তার থেকে দুগুণ বেশি করতে পারতেন, যা ব্যবসা কেন্দ্রে করেছেন তার থেকে সমপরিমাণ ইনভেস্ট করতে পারতেন, তাহলে এই ছেলেটা হলো আইপিএস অফিসার, এই ছেলেটা হতো এমবিবিএস ডাক্তার, এই ছেলেটা হতো ইঞ্জিনিয়ার, এই ছেলেটা হতো পুলিশ অফিসার, এই ছেলেটা হতো আপনার আরো অন্যান্য পদাধিকার, আপনার জন্য একটা সুখকর পরিবেশ এনে দিতে পারত এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখতে পারত। ইনভেস্টমেন্ট চাই, পুঁজি খাটানোর দরকার। অতএব এই শিক্ষার জন্য আপনি আপনার ছেলে এবং মেয়ের জন্য বাজেট রাখুন। 1 বছরে আপনি 5 লাখ টাকা আয় করেন, বছরে 1 লাখ টাকা আপনার ছেলে মেয়ের জন্য বাজেট রাখুন। ও 20 বছর পড়ালেখা করবে, 20 বছরে 20 লাখ টাকা ওর জন্য বাজেট রাখুন। আপনি মক্তবে ফ্রি পড়াবেন এই ধারণা ভুলে যান, আপনি মাদ্রাসায় ছেলে মেয়েটাকে ফ্রি পড়াবেন এই ধারণা মন থেকে তালাক দিয়ে দেন। আপনি ভিক্ষা করে, রক্ত বিক্রি করে হলে, 5টা শার্ট আছে 4টে বিক্রি করে দিয়ে হলে, 2খানা টুপি আছে 1টা বিক্রি করে দিয়ে, বাড়িতে এসি খাটানো আছে বিক্রি করে দিয়ে, বাড়িতে 10টা ফ্যান আছে 8টা বিক্রি করে দিয়ে 2টো রাখুন। আপনার ছেলেটাকে আপনি ইনভেস্ট করুন, খরচ করান, পড়ান, টাকা খরচ করে পড়ানো। ওই ছেলে কথা বলবে, ওই ছেলে মানুষ হবে। আর যদি ফ্রি পড়ান, ও আপনাকেও সাইকেলের ফ্রি যদি ফ্রি হয়ে যায় আর সামনে অগ্রসর হয়, ফ্রি যদি ছেলে মেয়ে পড়ে, তাহলে ওই সাইকেলের সেই ফ্রি কেটে গেলে যেমন হয়, ছেলে মেয়ে তার কেটে যায়, ও আর বুড়ো বয়সে মা বাপ চেনে না। টাকা খরচ করে তাকে পড়ান। সর্বশেষ 8 নাম্বার যেটি প্রয়োজন, সেটি হলো যে শিক্ষা আপনার ছেলে মেয়েকে আপনি দিচ্ছেন, এই শিক্ষাকে আপনি মূল্যায়ন করুন। যে সে যা অর্জন করছে এর ফিডব্যাক কি, সে কি পাবে, আর আমরা মা বাপ আমরা কি পাবো, আর আমার প্রতিবেশী এই সমাজ ব্যবস্থা তার কাছ থেকে কি পাবে, আপনি সেটা একটু চিন্তা করুন। জলকারে ব্যবসা করে আপনি কোটিপতি হলেন, ব্যক্তি উপকার, পরিবারের উপকার, এই সমাজের কানাকড়ি লাভ হবে না। কেউ যদি কোনোদিন হাত পাতে তাকে 2 পয়সা দিলেন, সে পেলে অন্যথায় পাবে না। কিন্তু আপনার ছেলেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, ও যদি বদরতলা হসপিটালে সরকারি চাকরিও করে, বৃহস্পতিবার আপনি যখন সকাল 6টায় লাইন দেবেন, তখন সে বলবে আমার রামচন্দ্রপুরের চাচাজি এসেছে, অতএব তার দিকে একটু আলাদা নজর দেবে। এটা সামাজিক উন্নয়ন, হাত পাতা লাগবে না। ও যদি আরজি করে যায়, ও যদি এনআরএসে যায়, ও যদি মেডিকেলে চাকরি পায়, সরকারি চাকরি যদি নাও পায়, ও যদি হাতুড়িয়ে ডাক্তারের ওখানেও কোনোদিন চেম্বার করে, ও জায়গায় গেলেও আপনার জন্য ভালো ঔষধ দেখবে যার দামটা কম, আপনার জন্য ঔষধের পরিমাণ কমাবে, সঠিক সুস্থতা আপনি লাভ করবেন। এটা আপনার সামাজিক অবক্ষয়ের বাঁচিয়ে সমাজ উন্নয়নের একটা বাস্তব দিক। অতএব আপনার ছেলেটা যদি মাস্টার হয়, আপনার প্রাইমারি স্কুলে চাকরি করে, ও যদি সরকারি চাকরি নাও পায়, প্রাইভেট পড়ায়, তাও আপনার প্রতিবেশী ওর কাছে প্রাইভেট পড়বে, শিক্ষা বিনিময় পাবে। আর স্কুলে যদি চাকরি পায়, আপনার ছেলে পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, সমাজের উন্নয়ন হবে। আপনি কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়েছেন, সমাজের উন্নয়ন হবে না। ভিক্ষুক হাত পাতলে দিলে সে পাবে, অন্যথায় পাবে না। কিন্তু এমন কিছু সামাজিক শিক্ষা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, যেটা সমাজ উপকৃত হবে। এর নামই হলো সমাজ উন্নয়নে পাঠ পরিকল্পনা। অতএব এমন শিক্ষাকে আপনি মূল্যায়ন করে ছেলে মেয়েকে পাঠ দেন, শিক্ষাদান করুন, যে শিক্ষায় আপনি উপকৃত হবেন, আপনার ছেলে মেয়ে উপকৃত হবে, আপনার সমাজ উপকৃত হবে, আপনার রাজ্য উপকৃত হবে, আপনার দেশ উপকৃত হবে, গোটা জাতি উপকৃত হতে বাধ্য, সে চাইলেও না চাইলেও। এটাই হলো সামাজিক উন্নয়ন, এটাই হলো সামাজিক ব্যবস্থাপনা। অতএব আমরা সর্বদিক চিন্তা ভাবনা করে যেন এই মৌলিক কারিকুলামের দিকে আমরা ফিরে আসতে পারি। আপনি বাপ হিসেবে ছেলেকে মানুষ করেন, এটাই আমি চাই। কিন্তু সেই ধারা যেন হয় ইসলামী ধারার আলোকে, সেই কারিকুলাম যেন হয় ইসলামিক কারিকুলাম অনুযায়ী, সেই কারিকুলাম যেন হয় আল্লাহ এবং আল্লাহ রসুল প্রদত্ত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, আর রহমান, দয়াময় দয়ালু, আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছি। খলাকাল ইনসান,
মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, তোমাদেরকে বয়ান শিখিয়েছি, তোমাদের জীবনের পরিকল্পনা মানুষকে দেবার জন্য, মানুষকে বোঝানোর জন্য উৎকৃষ্ট ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এই কোরআনী পরিকল্পনা আজকে বাইতুল হিকমা মক্তব ভিত্তিক এই প্রতিযোগিতাকে লক্ষ্য করে আজকের যে আয়োজন, আজকের যে আলোচ্য সভা, এখান থেকে আমি আমি অভিভাবক, আমি মা, আমি অভিভাবিকা আজকে সংকল্প করে এখান থেকে বেরিয়ে যায়, আমি যা করি না করি আমার ছেলে এবং মেয়েটাকে আমি শিক্ষিত করে গড়ে তুলবো। এই শিক্ষাকে আমরা দুই ভাগে ভাগ করব না, একটা ধর্মীয় শিক্ষা আর একটা জেনারেল শিক্ষা, এভাবে নয়। সুশিক্ষা অর্জন করাবো, কুশিক্ষা থেকে আমার ছেলে মেয়েকে দূরে রাখবো। এমন শিক্ষাকে আমরা মূল্যায়নের মাধ্যমে তাদেরকে অর্জন করাবো, যে শিক্ষার মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সমাজ, দেশ, সারা পৃথিবী উপকৃত হয়। শুধু এই দুনিয়া নয়, আমরা পারলৌকিক জীবনেও এই শিক্ষার মাধ্যমে উপকৃত হয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন। তার জন্য আজকে আমাদের সংকল্প এই বাইতুল হিকমা তথা প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মক্তবকে সচল রাখার জন্য আমাদের জীবনের অর্জিত সম্পদ থেকে অল্প বিস্তর কিছু দিয়ে হলো প্রত্যেক সমাজের মসজিদ ভিত্তিক মক্তব আমরা চালু রাখবো। এই মক্তব থেকে আমরা ঘোড়ারহাট সালাফিয়ায় ছাত্র পাঠাবো, অন্যান্য মাদ্রাসায় ছাত্র পাঠাবো, অন্যান্য স্কুলে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। এই যে একটা ধারাবাহিকতা, সিলেবাসভুক্ত একটা পরিকল্পনা, সেইটা আমরা ফিরে আসি, ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। পার্থিব জীবনে, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ করব। আল্লাহ আমাদের তৌফিক দাতা, তিনি আমাদের তৌফিক ইনায়েত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করলাম না, ফাইজি সাহেব আসবে না।